আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং ঈমানের সাথে রমজান বা নফলের রোজাগুলো পালন করছেন। বোনেরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই মনের গোপন ব্যথা। অনেক সময় লজ্জায় আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি না, আবার সঠিক উত্তর না জানার কারণে ভেতরে ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করে। বিষয়টি হল, রোজা রাখা অবস্থায় যদি ভুলবশত বা ঘুমের কারণে আমার ফজর বা জোহরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কি আমার রোজাটা নষ্ট হয়ে গেল? আমার এই রোজার কি আর কোনো মূল্য নেই? আমাদের অনেক বোন আছেন যারা সাহারি খেয়ে ফজর পড়ার নিয়ত করে শুয়েছিলেন, কিন্তু ক্লান্তির কারণে বা অ্যালার্ম না বাজার কারণে যখন ঘুম ভাঙল, তখন দেখলেন সূর্য উঠে গেছে। তখন তাদের মনে হয়, হায় আল্লাহ, আমি নামাজই পড়তে পারলাম না, সারাদিন না খেয়ে থেকে লাভ কি? শয়তান তখন কানে কানে ফিসফিস করে বলে, তোর তো সব শেষ, নামাজই হল না, আবার কিসের রোজা? এই হতাশায় অনেকে হয়তো রোজাটা আর পূর্ণই করতে চান না। প্রিয় বোন, থামুন। নিজেকে দোষারোপ করার আগে বা হতাশ হওয়ার আগে আসুন জানি আমাদের রব মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। ভুল হওয়া আর গুনাহ করা এক জিনিস নয়, আর নামাজ কাজা হলেই রোজা বাতিল হয়ে যায়, এই ধারণাটি কতটুকু সঠিক? আজকের ভিডিওতে আমরা হানাফি মাযহাবের বিশুদ্ধ কিতাবাদি এবং সাহিহ হাদিসের আলোকে জানব, রোজা রাখা অবস্থায় নামাজ কাজা হলে আসলে কি করণীয়। ইনশাআল্লাহ, আজকের আলোচনা আপনার মনের অনেক বড় একটি বোঝা নামিয়ে দেবে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই একটি মাসালা আপনার বা আপনার পরিচিত কোনো বোনের ইবাদতের জীবনকে বদলে দিতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি বুনিয়াদী বিষয় বুঝতে হবে। ইসলাম ৫টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে ঈমানের পরই নামাজের স্থান এবং এর পরই রোজার স্থান। নামাজ এবং রোজা দুটিই আল্লাহ ফরজ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনের নামাজের কথা যেমন বলেছেন, রোজার কথাও তেমনি গুরুত্ব দিয়ে বলেছেন। কিন্তু মনে রাখবেন, শরীয়তের দৃষ্টিতে প্রতিটি ইবাদত স্বতন্ত্র বা আলাদা। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি সুন্দর বাগান করছেন, সেখানে গোলাপ ফুলের গাছও আছে, আবার জবা ফুলের গাছও আছে। এখন যদি কোনো কারণে গোলাপ গাছে ফুল না আসে, তার মানে কি এই যে আপনাকে জবা গাছটিও কেটে ফেলতে হবে? না। ঠিক তেমনি নামাজ হলো একটি স্বতন্ত্র ফরজ ইবাদত, আর রোজা হলো আরেকটি স্বতন্ত্র ফরজ ইবাদত। অবশ্যই মুমিন হিসেবে আমাদের টার্গেট হল আমরা নামাজও পড়ব, রোজাও রাখব, কারণ যার নামাজ নেই তার দিনের খুঁটি নড়বড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। সুনানে নাসাই। কিন্তু এর মানে এই নয় যে নামাজের ঘাটতি হলে রোজার অস্তিত্বই থাকবে না। আমাদের বুঝতে হবে, ১. ইচ্ছাকৃত নামাজ ছাড়া, এটি ভয়াবহ কবিরা গুনাহ, এর জন্য তওবা করতে হবে। ২. অনিচ্ছাকৃত কাজা হওয়া, যেমন ঘুম বা বিস্মৃতির কারণে, এখানে মাসালা ভিন্ন। তাই প্রথমেই মন থেকে এই ভয় দূর করুন যে নামাজ কাজা হয়েছে বলে রোজা রাখার আর কোনো দরকার নেই। না বোন, আল্লাহ তাআলা আপনার প্রতিটি নেক আমলের আলাদা আলাদা প্রতিদান দেবেন। এখন আসি মূল প্রশ্নে। রোজা রাখা অবস্থায় নামাজ কাজা হয়ে গেলে কি রোজা ভেঙে যায়? হানাফি মাযহাবের ফুকাহায়ে কিরাম এবং জামহুর আলেমদের সর্বসম্মত মত হল যে না, নামাজ কাজা হয়ে গেলে রোজা ভাঙে না। কেন ভাঙে না? আসুন একটু সহজ করে বুঝি। রোজা ভঙ্গের কারণগুলো সুনির্দিষ্ট, যেমন শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃত পানাহার করা, স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা ইত্যাদি। এর মধ্যে নামাজ না পড়া বা নামাজ কাজা হওয়া রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ নেই। তাই আপনি যদি রোজা রেখে কোনো কারণে ফজর বা অন্য কোনো ওয়াক্তের নামাজ সময় মতো পড়তে না পারেন, তবুও আপনার রোজা ১০০% শুদ্ধ বা আদতে আদায় হয়ে যাবে, অর্থাৎ ফরজ রোজা আদায়ের দায় থেকে আপনি মুক্ত হবেন। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে বোন। ধরুন আপনি অনেক দামি একটি মেহমানদারির আয়োজন করলেন, পোলাও কোরমা রান্না করলেন, কিন্তু খাবারে লবণ দিতে ভুলে গেলেন। মেহমান হয়তো খাবারটা খাবেন, পেটও ভরবে, কিন্তু খাবারের আসল স্বাদ বা তৃপ্তি কি তিনি পাবেন? ঠিক তেমনি রোজা রেখে নামাজ না পড়লে রোজার সুয়াব বা আধ্যাত্মিক নূর অনেক কমে যায়।
নামাজ হল রোজার সৌন্দর্য, কিন্তু মাসালার দিক থেকে আপনার রোজাটি ভঙ্গ হবে না। আপনাকে এই রোজাটি আর পরবর্তীতে কাজা করতে হবে না। তাই শয়তান যদি আপনাকে ধোঁকা দেয় যে নামাজ তো পড়তে পারিসনি, এখন খেয়ে ফেল, খবরদার, এই ফাঁদে পা দেবেন না। রোজা চালিয়ে যান এবং নামাজের ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। এখন প্রশ্ন হল, নামাজ কাজা হয়ে গেছে, এখন আমি কি করব? রোজা রাখা অবস্থায় কি নামাজের কাজা পড়া যাবে, নাকি ইফতারের পর পড়তে হবে? হানাফি মাঝহাবের মাসালা অনুযায়ী এর স্পষ্ট সমাধান হল ১. যত দ্রুত সম্ভব কাজা আদায় করা। নামাজ কাজা হয়ে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে বা ঘুম থেকে ওঠার সাথে সাথে তা আদায় করা উত্তম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেল বা ঘুমিয়ে রইল, তার কাফফারা হল যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নেবে। সাহি মুসলিম। তাই আপনি রোজা রাখা অবস্থায় বলেই যে কাজা নামাজ পড়া যাবে না, এটা ভুল ধারণা, বরং রোজা রেখেই আপনি কাজা নামাজ পড়ে নেবেন। ২. নিষিদ্ধ সময়গুলো এড়িয়ে চলা। তবে বোন, মনে রাখবেন, ৩টি সময় কোনো নামাজ, কাজা বা নফল, পড়া জায়েজ নেই। ১. সূর্য যখন উদিত হয়, সূর্য ওঠার সময় থেকে প্রায় ১৫-২০ মিনিট পর্যন্ত। ২. সূর্য যখন ঠিক মাথার ওপর থাকে, দ্বিপ্রহর বা জোয়াল। ৩. সূর্য যখন অস্ত যায়, সূর্যাস্তের আগ মুহূর্তে, যখন সূর্যের দিকে তাকালে চোখ ধাঁধায় না। এই ৩ সময় ছাড়া দিনের বা রাতের যে কোনো সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন। ৩. নিয়ত কিভাবে করবেন? অনেকে নিয়ত নিয়ে জটিলতায় ভোগেন। খুব সহজভাবে মনে মনে বা মুখে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে আজকের ফজরের কাজা নামাজ আদায় করছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। আরবিতেই নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। উদাহরণস্বরূপ, ধরুন আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠলেন, তখন সূর্য পুরোপুরি উঠে গেছে, তাই নিষিদ্ধ সময় পার হয়ে গেছে। আপনি সাথে সাথে অজু করে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা পড়ে নেবেন। ফজরের সুন্নাতের কাজা জোহরের ওয়াক্তের আগে পড়লে পড়া যায়, তবে ফরজটাই মুখ্য। এতক্ষণ আমরা বললাম অনিচ্ছাকৃত ভুলের কথা, কিন্তু আমাদের অনেক বোন আছেন যারা অলসতা করে রোজা রাখেন ঠিকই, কিন্তু নামাজ পড়েন না, বা ভাবেন নামাজ পরে পড়ে নেব। বোন আমার, বিষয়টি খুবই সংবেদনশীল। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুফরি বা শিরকের কাছাকাছি পর্যায়ের অপরাধ বলে অনেক মুহাদ্দিসগণ মত দিয়েছেন। যদিও হানাফি মাঝহাবে তাকে কাফির বলা হয় না, কিন্তু সে ফাসিক বা বড় গুনাহগার গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহি মুসলিম। ভাবুন তো, আপনি আল্লাহের হুকুম মানার জন্য না খেয়ে কষ্ট করছেন, রোজা রাখছেন, অথচ সেই একই আল্লাহের সবচেয়ে বড় হুকুম, নামাজ অমান্য করছেন। এটা কি আল্লাহের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে না? যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয়ে যায়, তাহলে করণীয় হল ২টি। ১. খাঁটি দিলে তওবা করা, আল্লাহের কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করা এবং ওয়াদা করা যে আর এমন হবে না। ২. কাজা আদায় করা, তওবার পাশাপাশি ওই নামাজটি কাজা পড়ে নেওয়া। মনে রাখবেন, আল্লাহ পরম দয়ালু। আপনি যদি সত্যিই লজ্জিত হয়ে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু রোজা রাখছি, নামাজ না পড়লেও চলবে, এই মানসিকতা রাখা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি জানি আমাদের মা বোনদের জীবনটা কত চ্যালেঞ্জিং, বিশেষ করে রমজান মাসে। আপনাকেই সাহরি তৈরি করতে হয়, সবাইকে খাওয়াতে হয়। ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই। সারা রাত হয়তো বাচ্চাকে খাওয়াতে গিয়ে বা কান্না থামাতে গিয়ে আপনার চোখেই ঘুম আসেনি। ফজরের সময় শরীরটা হয়তো আর চলছিল না, চোখ লেগে গেছিল, অথবা অসুস্থতার কারণে আপনি উঠতে পারেননি। প্রিয় বোন, ইসলাম ধর্মটি সহজ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা 288। আপনার যদি সত্যিই ওজর থাকে, শারীরিক অক্ষমতা থাকে, বা ছোট বাচ্চার কারণে অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়েন, তাহলে আল্লাহ আপনার নিয়ত দেখছেন। হাদিসে আছে, 3 ব্যক্তির ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ গুনাহ লেখা হয় না। তার মধ্যে একজন হল ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। তাই অতিরিক্ত ডিপ্রেশনে ভুগবেন না, আপনি একা নন। অনেক সাহাবী বা বুজুর্গদের জীবনেও মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেছে যে তারা সফরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং সূর্য ওঠার পর ফজর পড়েছিলেন। আপনার চেষ্টা থাকতে হবে। অ্যালার্ম দিন, বাসার অন্য কাউকে বলে রাখুন আপনাকে ডেকে দিতে। চেষ্টার পরেও ভুল হলে আল্লাহ রাহমানুর রাহিম, তিনি আপনাকে মাফ করে দেবেন। আমাদের মধ্যে একটা রোগ আছে,
সেটা হলো হয় সব করব না হয় কিছুই করব না। শয়তান এই অল আর নাথিং থিওরি দিয়ে আমাদের ধোঁকা দেয়। শয়তান বলে, আজকে তো ফজর পড়লি না, জোহরও দেরি হয়ে গেল, তুই একটা খারাপ মেয়ে, তোর রোজা রেখে লাভ কি, যা গিয়ে খেয়ে ফেল। বোন আমার, এটা শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। সে চায় আপনি নামাজের সোয়াব থেকে তো বঞ্চিত হয়েছেনই, এখন যেন রোজার সোয়াব থেকেও বঞ্চিত হন। আল্লাহ তালা কি বলেছেন? তিনি বলেছেন যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তাও দেখবে। সূরা জিলজাল। আপনার রোজাটা একটা সৎকর্ম, আপনার নামাজ আরেকটা সৎকর্ম। একটার অভাবে আরেকটা ছাড়বেন কেন? বরং নিজেকে বলুন, আমার নামাজ মিস হয়েছে, আমি লজ্জিত, কিন্তু আমি আমার রবকে দেখাবো যে আমি আমার রোজাটা ভাঙিনি, আমি আমার নাফসের সাথে জেহাদ করছি। এই যে আপনি অনুতপ্ত হয়ে রোজাটা পূর্ণ করলেন, হতে পারে এই সবরের কারণে আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দেবেন।